এই দেখো বন্ধুরা, ঘুম থেকে উঠে তাড়াতাড়ি হচ্ছে স্নান করে নিলাম। আজকে আমরা যাব জগন্নাথ মন্দিরে। কালকে যখন আমরা ঘুরে ঘুরে আসছিলাম তখন হচ্ছে কি এত ভিড় ছিল বলার মতো না। ভেবেছিলাম যে মানে সন্ধ্যাবেলাতেও যাবো, কিন্তু তারপর তো আর যাইনি, এখানেই ছিলাম। তো আজকে সকাল সকাল স্নান টান করে এখন হচ্ছে বেরোবো। আর আজকে আরেকটু তাড়াতাড়ি বেরোতে পারতাম, কিন্তু কি বলতো, আজকে না কুয়াশা পড়েছে, মানে অনেকটাই বেশি, কালকের থেকে অনেক বেশি। কালকে তো আমরা এই টাইমে বেরিয়ে গিয়েছিলাম। তো কালকে তো আমরা এই টাইমে বেরিয়ে গিয়েছিলাম, কিন্তু আজকে একটু দেরি হয়ে গেছে। এখন কটা বাজে? 8:05। 8:05 বাজে এখন। তো আমি রেডি এখন, হচ্ছে চলো বেরোবো। আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না। রেডি হওয়াটা একটু বাকি আছে, রেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি। এই দেখো বন্ধুরা, রেডি হয়ে গেলাম, মানে রেডি তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, অর্ধেকটা হয়েছিলাম। এখন আমি ফুল রেডি। আর এই জ্যাকেটটা পরে নেবো, কারণ বাইরে হালকা হালকা কুয়াশা রয়েছে। আজকেই মানে আমরা সেদিন 27 তারিখ নেমেছি, সেদিনও গরম ছিল, কালকেও ভালোই গরম ছিল। কালকে রাত্রেবেলা যখন আমরা ওই সমুদ্রের ওখানে গিয়েছিলাম বিচে, তখন একটু হালকা ঠান্ডা লেগেছিল, আর কালকে অনেক লোকজনও কম ছিল। তো আজকে একটু কুয়াশা রয়েছে, তো জানি না কতটা ঠান্ডা। তো অত ঠান্ডাও লাগছে না, আমরা স্নান করে ফেলেছি, এখন আর অত ঠান্ডা লাগছে না। আমাদের ওদিকের মতো তো একদমই ঠান্ডা না, অনেক কম। তো যাই হোক, চলো এখন রেডি তো হয়ে গিয়েছি, খালি জ্যাকেটটা পরে নিব আর বেরিয়ে পড়বো। আর আজকে দেখো সুন্দর কিন্তু একটা ড্রেস পরে নিয়েছি, যেহেতু মন্দিরে যাব সেই কারণেই কিন্তু এই 3 পিসটাই পরলাম, ওড়নাও রয়েছে সাথে। আর এটা তোমরা দেখেওছো, পুজোতে আমি পরেছিলাম। তো চলো, যেখানে যেরকম ড্রেস সেখানে সেরকমটাই ভালো লাগে। মন্দিরে গেলে ওরকম ড্রেস পরলে তো ভালো লাগবে না, সেই জন্য আমি একটা চুড়িদারও নিয়ে আসছিলাম, মানে 3 পিসও নিয়ে আসছিলাম। জানি যে মন্দিরে যেহেতু যাব সেই জন্যই নিয়ে আসছি। তো চলো, আমরা এখন জগন্নাথ মন্দিরে যাব, তারপরে কোথায় যাব সব তোমাদেরকে দেখাবো। চলো। আজকে দেখো বাইরের ওয়েদারটা একদম কুয়াশা দিয়ে ঢাকা। পরে হয়তো ঠিক হবে। চলো আমরা এখন নিচে যাব, মানে আমরা এখন জগন্নাথ মন্দিরে যাব। ফার্স্টে তো নিচেই যেতে হবে, তো যাই। এই দেখো আমরা এখন জগন্নাথ মন্দিরে যাচ্ছি, তাই একটু এই যে তিলক দিয়ে দিল। এই যে চলে এসেছি আমরা, হেঁটেই চলে আসলাম একদমই সামনে। মানে চাইলে তোমরা, শোনো না, চাইলে তোমরা অটোতে টোটোতে আসতেই পারো, তবে ভাড়াটা অনেকটাই বেশি এখানে, যেহেতু আমরা দুজন রয়েছি সেজন্য আমরা হেঁটেই চলে আসলাম, যেহেতু এইটুকু মাত্র। তো এখানে কিন্তু জুতো রাখার ব্যবস্থাও রয়েছে, ঠিক আছে, আর সাথে একটা টোকেনও দিয়ে দিবে। তো জুতোটা আমরা রেখে নিব, তারপরে যাচ্ছি। রাস্তাটা দিয়ে হাঁটতাম। মন্দিরের গেটটা কোথায় গো? ওই যে ওই যে ওই যে। কুয়াশাতে ঢাকা আজকে, সকালবেলায় কত ভিড় হবে। নাই তো ভালোই হয়েছে। এই দেখো সকালে একদমই ভিড় কমই আছে, মানে এতটুকু মন্দিরে ভিড় তো ঠিকই আছে, তবে আজকে আজকে কুয়াশাটা বেশি একটু। তবে আমাদের ঘোরাটোরা হয়ে গেছে, কোনো ব্যাপার না, আজকে ঠান্ডা পড়লেও। আজকে মন্দিরটা দেখা যাচ্ছে না তো, একদম কুয়াশা ঢাকা। দেখো দেখো, তো দেখো আমরা কিন্তু চলে এসেছি মন্দিরের ভেতরে। আর এখানে এসেই ফার্স্টেই কিন্তু হচ্ছে হাত পাটা ধুয়ে নিব, আর যেহেতু এখানে ব্যবস্থাও রয়েছে, তো চলো হাত পা ধুয়ে দেখা করছি তোমাদের সাথে। এই দেখো আমরা এখন চলে এসেছি জগন্নাথ মন্দিরে, তোমাদেরকে তো বললামই। আর প্রথমেই কিন্তু আমরা পা ধুয়ে নিলাম, আর সেটা দিয়ে গরম জল বেরোচ্ছে, এটা বেশ ভালো লাগে। ঠান্ডার মধ্যে গরম জলটা ভালো। এই জায়গাটা কি সুন্দর না, অন্যই রকম।
তো আমরা কিন্তু এখান থেকেই ভেতরে যাব, আর এখানে কিন্তু কোনো ভিডিও করা অ্যালাউ না। তো যাই হোক, আমরা কিন্তু সুন্দর করে পুজো টুজো দিয়ে বেরিয়ে পড়লাম। আর তোমাদেরকে কয়েকটা ইনফরমেশন দিয়ে দিই, এখানে কিন্তু সকাল 6টার সময় মন্দিরটা খোলে আর রাত্রি 8টার মধ্যে বন্ধ হয়ে যায়। এটা আমাদেরকে কিন্তু আমরা যেই দাদার সাথে আগের দিন ঘুরতে গিয়েছিলাম তিনিই বলেছিল। আর যাই হোক, এই দেখো আমাদের প্রসাদও নিয়ে নিয়েছি আমরা। ঠিক আছে, প্রত্যেকটা জিনিসই কিন্তু মানে টাকা দিয়ে কিনে নিতে হবে, তো কিনে নিয়েছি। তো চলো এরপরে তোমাদেরকে দেখাচ্ছি সবটা, তোমরা দেখতে থাকো। এই দেখো আমাদের তো পুজো দেওয়া কমপ্লিট। তো এখানে যেরকমভাবে পুজো হয় সেরকমভাবেই হয়েছে। আর এখন হচ্ছে আমরা প্রসাদও নিয়ে নিয়েছি এখানে, এই যে। তো চলো এখন খাবো প্রসাদ আর তোমাদেরকে সব দেখাচ্ছি। চলো, এগুলো কি পুরে ঘরের মতন, এই পাশে এগুলো। ওই এই দেখো আমরা কিন্তু এখানে ভোগ নিয়ে নিয়েছি, তোমাদেরকে তো বললাম। আর এটার মধ্যে রয়েছে খিচুড়ি। ভাবছি এখানে খেয়ে তারপর আমরা যাব জগন্নাথে, মানে জগন্নাথ ঠাকুরের মাসির বাড়িতে। হ্যাঁ, তো আরেকটু দূরে রয়েছে, ওখানেও যাবো। আর এই দেখো তো তোমাদেরকে এই যে দেখিয়ে দিলাম, এখানে কিন্তু রথও রয়েছে। এই রথটাই কিন্তু রথযাত্রার সময় জগন্নাথ দেবের মাসির বাড়িতে যায়। আমি কালকে যখন আমরা ঘুরে আসছিলাম তখন দেখছিলাম যে জগন্নাথ দেবের মাসির বাড়িও রয়েছে। ঠিক আছে, তো ওখানেও যাব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে দেখো আজকের কিন্তু কুয়াশাটা একদমই কমেনি। আর বাইরের থেকে মন্দিরটা মানে কাছ থেকে কেমন লাগছে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তবে এই যে রথটা রেখেছে এই জায়গাগুলোতে না যাওয়া যাবে না, বিকজ এগুলো সব কিছুই আটকানো রয়েছে, তো আমরা যেতে পারবো না। তো দূর থেকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর ওদিকে হচ্ছে 108 বার মানে নাম মন্ত্র যেটা করে আর কি, তো আমরা এখন সেটা করব। তারপরে হচ্ছে প্রসাদ খাবো। তো দেখো আমাদের ওটা তো করা হয়ে গিয়েছে, ওখানে তো আর ভিডিও করা যাবে না। আর এই যে প্রসাদ খাচ্ছি, খিচুড়িটা দারুণ টেস্টি হয়েছিল। সাথে তো আমরা সন্দেশ, তারপর হচ্ছে গিয়ে আরও প্রসাদ নিয়েইছি, ওগুলো বাড়িতে নিয়ে যাব। আর এখান থেকে আমরা গীতাও নিলাম। তো পুজো দেওয়া তো কমপ্লিট, এখন আমরা বেরিয়ে পড়বো। চলো বেরিয়ে যাই। আর কিছু ফটোও তুলে নিয়েছি এখানে। তো এখন কিন্তু আমরা যাব ওল্ড দীঘাতে। আর মন্দিরে তো পুজো টুজো দিয়ে নিলাম, তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি কিছু জানতে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে জানিয়ে দিব। তো দেখো কথা বলতে বলতে চলে আসলাম ওল্ড দীঘাতে। ও আমাকে বললো যে চলো এখান থেকেও ঘুরে আসি। তো খুব একটা কিন্তু দূরে না, সবগুলো ওই জাস্ট একদমই হাঁটা পথ, মানে একদম বলতে গেলে জগন্নাথ মন্দির থেকে ওই 5-7 মিনিট মতন ওল্ড দীঘা, আবার 5-7 মিনিট হচ্ছে নিউ দীঘা, এরকমই কিন্তু ব্যাপারটা। তো চলো ওই সমস্তটাই তো একই, ওই বিচের সামনেই যাচ্ছি আমরা এখন আপাতত। তো এই যে চলো। আর এখানে আমার একটা জিনিস সবথেকে বেশি ভালো লাগে, এখানে সুন্দর সুন্দর গান চালিয়ে রাখে। আর সবসময় একটা গান চলের জন্য বেশ অন্যরকম লাগে আর খুবই ভালো লাগে। এখানে বসার জায়গাও রয়েছে। তো এখানে একটু সামনে যাব, কিছুটা ফটো তুলবো আর তোমাদের সাথে একটু শেয়ার করছি। তবে আজকে দেখো একদমই রোদ আর উঠলো না, তবে রোদ কিন্তু একটু পরে উঠেছিল। যেহেতু আমি ভয়েস ওভার করছি সেজন্যই তোমাদেরকে বলে দিচ্ছি যে একটু পরে মানে বেশ অনেকটাই পরে, মোটামুটি ওই 12টা 12:30 নাগাদ কিন্তু রোদ উঠেছিল। তার আগে পর্যন্ত আজকে ভালোই কুয়াশা ছিল। এই কয়েকদিন একদম সকালবেলার থেকেই রোদ উঠে গিয়েছিল, তবে আজকে রোদটা অনেকটাই দেরি করেই মানে উঠবে আর কি, এখনও ওঠেনি, দেখতেই পাচ্ছ। আর এই সমুদ্রের পাড়ে এসে কিন্তু বেশ ভালো লাগে। আমি আর সুরজিৎ অনেকক্ষণ এখানে বসেছিলাম। আর আমি যে কথাগুলো বলছিলাম সেগুলো আমি দিতে পারছি না, কারণ পেছনে এত জোরে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ছিল, সেই কারণে আর দিতে পারলাম না। তো এটাই আমি বলছিলাম যে জগন্নাথ মন্দির থেকে ঘুরে এসে এখন কিন্তু আমরা ওল্ড দীঘাতে চলে এসেছি। বেশ ভালো লাগছিল জায়গাগুলো, প্রত্যেকটা জায়গায় তো মোটামুটি সেমের মধ্যেই রয়েছে। আর এখানেও কিন্তু অনেকেই স্নান করছে, আর অনেকে কিন্তু ওল্ড দীঘাতেও থাকে। তো এখানেও কিন্তু আমরা কিছুক্ষণ বসে গল্প টল্প করলাম, বেশ ভালো লাগছিল, সুন্দর সুন্দর গান চলছিল, বেশ ভালো লাগছিল তাতে। আর তারপর কিন্তু দেখো হালকা হালকা রোদ উঠছিল, এই টাইমটা তো দারুণ লাগছিল। আর এখানে দেখো ব্যাগও ছিল, অনেক কিছু কেনাকাটার জিনিস ছিল। তো আমি ভাবলাম কয়েকটা ব্যাগ এখান থেকে নিয়ে যাই, কারণ ব্যাগগুলো বেশ ভালো লাগছে। হাতে যে ব্যাগটা দেখতে পাচ্ছ এই ব্যাগটা ভাবছি আমি আমার জন্য কিনবো, মানে এটার মধ্যে না যেগুলো জিনিস দীঘার থেকে কিনেছি সেগুলোর জন্যও একটা ব্যাগ লাগবে আর কি, বেসিক্যালি সেই জন্য আর কি ব্যাগটা কিনবো। তো ভাবলাম যে আমার মার জন্য একটা, আমার শাশুড়ি মার জন্য একটা, আর একটা মিমির জন্যও কিনে নিব ব্যাগ। তো
দেখো এখানে বিশ্ব বাংলার একটা ইসে রয়েছে, আর এদিকে আমি ব্যাগগুলো দেখছিলাম যে কোনটা নিব, কোনটা ভালো লাগছে আর কি, এগুলোই দেখছিলাম কোনটা নেওয়া যায়। তো সবকটা ব্যাগই মোটামুটি ভালো ছিল, আর ওটাই আমি শুনছিলাম যে কীরকম কী দাম এটা ওটা। তো আরও কিন্তু অনেক ব্যাগের দোকান রয়েছে, অনেকগুলোই আমরা ঘুরেছি। তারপরে আমরা এখান থেকেই কিন্তু 4টে ব্যাগ নিয়েছি, ঠিক আছে। তো চলো এরপরে হচ্ছে আমরা কি কি করব সবটাই তোমাদেরকে দেখাবো। এরপরে হচ্ছে গিয়ে আমরা এখান থেকে ডাবের জল খেলাম, আর ডাবের জলটা দারুণ ছিল খেতে। তো আমরা দুজনে কিন্তু দুটো হচ্ছে ডাবের জল খেয়ে নিলাম। আর এরপরে হচ্ছে আমরা দেখো এসেছি জগন্নাথ মন্দিরের মানে জগন্নাথ দেবের মাসির বাড়িতে। তো চলো, এটাও অনেকটাই হাঁটতে হবে, এখনও অনেকটাই দূরে। আর চাইলে আমরা ওই বিচ দিয়ে হেঁটেও চলে আসতে পারতাম, কিন্তু তখন আমরা অতটাও বুঝতে পারিনি। এখন যখন এখান থেকে মানে বেরিয়ে যাচ্ছি আর কি, তখন বুঝতে পারলাম। তো এখান থেকে আর 5-7 মিনিট গেলেই কিন্তু নিউ দীঘা। তো যাই হোক, এই যে চলে আসলাম এখানে কিন্তু বেশ রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে, আর ভীষণ সুন্দর মূর্তি দুটো। দূর থেকেই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, আর ভেতরেও যাওয়া যায়। আর এই দেখো এখানে কিন্তু শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির আছে, এটা অনেক দিন আগের মন্দিরটা। তো এই মন্দিরটার কিন্তু অনেক ঠাকুর রয়েছে, জগন্নাথ দেব তো রয়েছে, সাথে মা গঙ্গার পুজো হয় এখানে, সাথে বাবা লোকনাথেরও কিন্তু পুজো হয়। তো সমস্তটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর বেশ ভালো লাগলো এখানে এসে। এখানে যে ঠাকুরমশাই ছিল তাদের ব্যবহারও খুবই ভালো। তো ভেতরে এসেই আমাদেরকে বলছিল দেখার জন্য। আর মায়েরও মূর্তি রয়েছে, মা কালীর। এই যে তোমাদেরকে সমস্তটা দেখিয়ে দিলাম। তো এখানে আমরা অনেকটা টাইম থাকলাম, আর দেখতেই পাচ্ছ এখন কিন্তু রোদ উঠে গিয়েছে, আর বেশ ভালো লাগছিল রোদটা উঠে যাওয়ার পর। আর সবাই কিন্তু এখন স্নান টানও করছিল। আর আমরা কিন্তু এখন ভাবলাম যে আমরা এখান থেকে এইটুকু হেঁটেই যাই, কারণ এই যে সমুদ্রের সামনে দিয়ে হেঁটে যাওয়ার মজাটাই আলাদা। তো হাঁটতে হাঁটতে দেখো এখানে অনেকটাই ভিড় ছিল, আর এখানে অনেক কিছু খাবার দাবারও পাওয়া যাচ্ছিলো। এই দেখো লোকজনে কিন্তু এখানেও স্নান করছে। ওই যে বললাম তোমাদেরকে, সবাই তো আর ভিড়ের মধ্যে স্নান করতে পছন্দ করে না। এই জায়গাটাতে অনেকটাই ফাঁকা ফাঁকা ছিল, তো অনেকেই এখানে স্নান করছিল, মজা করছিল। আর এখান থেকে সুরজিৎ কয়েকটা পকোড়া নিয়ে নিল, তো বললো যে চলো পকোড়ার মতন খাই এগুলো। তো এখানে ফার্স্টে নিয়েছে লঙ্কার চপ আর কি, তারপরে নিয়েছিল মাশরুম, পেঁয়াজি, এগুলোই নিয়েছিল। তো চলো এগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে মাশরুমের পকোড়া, আর এখানে রয়েছে পেঁয়াজের পকোড়া। তো এগুলোই আমরা খেলাম। তারপরে এখান থেকে আমরা নিয়েছিলাম মোমো, যেটা খেতে একদমই জঘন্যর থেকেও জঘন্য ছিল। আমি বুঝি না কেন যে মোমোটা কোনো জায়গারই ঠিকঠাকভাবে ভালো হয় না, বেশিরভাগ জায়গায় গিয়েই মোমোটা নিয়ে আমরা ঠকে যাই। একদম জঘন্য খেতে, একদমই বাজে। আর তো দেখো এই জঘন্য মোমোটা দিয়েই আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। এরপরে রুমে যাব, ফ্রেশ হব, আর রেডি হয়ে কিন্তু আমরা ঘুরতে যাব আবারও। তো সেই ব্লগটা আমি তোমাদের সাথে নেক্সট পার্টে শেয়ার করব। তো চলো ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো আর শেয়ার করে দিও। আর অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হচ্ছে নেক্সট পার্টে। টিল দেন টেক কেয়ার।